ইভেন যুবদল কর্মীর মৃত্যুর পর কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন একটু। এখানে এই মুহূর্তে আসলে তার যে স্বজনরা, সেই স্বজনরা এখন এই মুহূর্তে আছেন এবং তারা বলছেন আসলে যে 5 আগস্ট পরবর্তী সময়ে মূলত সেখানে আসলে পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তাতে লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, সে মানুষগুলোই বিএনপির আরেকটি অংশের সাথে তারা আসলে সেখানে আশ্রয় নিয়ে এখন সেই জায়গায় আধিপত্য বিস্তার, সেখানে যে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে, সেই জায়গায় কিন্তু আসলে এই যে সাজ্জাদের সাথে সেখানে গতকালকে একটি ব্যানার লাগানোকে কেন্দ্র করে মূলত কথা কাটাকাটি, তার এক পর্যায়ে কিন্তু তারা বলছেন যে উপরে অন্ধকার ছিল, লাইট ছিল না, 3 তলা থেকে আসলে গুলি করা হয়েছিল, যার কারণে তারা অন্ধকারে সরতে পারেনি। সেই অবস্থায় আসলে সাজ্জাদ গুলিবিদ্ধ হয় এবং সেখানে আসলে মারা যান। আমরা সাজ্জাদের শ্বশুর আছেন, মাত্র 3 মাস আগে কিন্তু আসলে এই সাজ্জাদ বিয়ে করেছিল, তার শ্বশুর এখন আমার সাথে আছেন। আর যদি জানতে চাই আসলে 3 মাস আগে তো বিয়ে হয়েছে, মেয়ে বিধবা হলো, সবকিছু মিলে আসলে কি বলবেন এই মুহূর্তে? আসলে কি বলবো, এটা তো আমার বাসা নেই যে বলার। আমার এমন কোনো বাসা নেই, কি করব আমি? আমি 3 মাসের মেয়েকে, বিধবা মেয়েকে নিয়ে আমি বাড়িতে যাবো স্যার, আর আমার কোনো আর উপায় নাই। আর আল্লাহর হুকুম যেটা হয় এটাই করবো, আর কি করবো আমি কি বলবো? আমি উপযুক্ত চাই আমার মেয়েকে, যার মাধ্যমে আমার মেয়েটা বিধবা হয়েছে, ওই লোকের জন্য আমি উপযুক্ত ফাঁসি চাই। আমি ওনার উপযুক্ত বিচার হলে আমার আত্মাটা হলো কোন রকম তৃপ্তি পাবে। আমরা এখানে আসলে যে দলীয় নেতা কর্মীরাও আছে, আমরা যদি একটু ছোট করে জানতে চাই আসলে আপনার কাছ থেকে জানতে চাই একটু আসলে এই যে এই গ্রুপগুলো আসলে যারা হত্যাকাণ্ডে জড়িত বলছেন, তারা আসলে কিভাবে কার আশ্রয় চলে? না, সেটা বলা যায়। কাজটা হচ্ছে, আপনারা হয়তো পোস্টার ব্যানার দেখলে বুঝতে পারবেন ওই এলাকায় স্পটে গিয়ে। ওরা গত 5 তারিখ আগে আওয়ামী লীগ করতো, যুবলীগ, ছাত্রলীগ, আমি দেখলাম বিভিন্ন পোস্ট দেখলাম ওদের। তো এরা 5 তারিখের পরে রূপটা চেঞ্জ করছে, হয়তো চেঞ্জ করে আমাদের বিএনপির বিভিন্ন নেতার শেল্টার নিতে পারে এবং শুনলাম। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম তিনি যেমনটি বলছেন যে বিভিন্ন নেতার আশ্রয়ে কিন্তু আসলে এই যে তারা অপরাধীরা যে অপরাধ সেটি করেছে, এখন তারা পরিবার উপযুক্ত বিচার দাবি করছে। জয়ী ইভেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাকুলিয়ায় দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম।